তাপমাত্রার পারদ চড়ছে, বেলা বাড়লেই গনগনে রোদে অস্থির অবস্থা। এর মধ্যে যদি জল না মেলে, এমনই পরিস্থিতির শিকার হরিশ্চন্দ্রপুরের মানুষ। কল আছে, জল নেই। তীব্র পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা। জলের কষ্ট সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন স্ত্রী ও পুত্রবধূরা। ফলে দূর দূরান্ত থেকে জল আনতে বাধ্য হচ্ছেন গ্রামের পুরুষ মানুষেরা। এই পানীয় জলের সংকটের এক ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি গ্রামে। জানা গেছে, গ্রীষ্মের শুরু থেকেই পানীয় জলের সংকটে ভুগছে ওই গ্রামের প্রায় ৪০০টি পরিবার। নলকূপ থেকে জল উঠছে না, জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম। পুকুরের নোংরা জল দিয়ে চলছে বাসন মাজা ও স্নান। কেউ কেউ আবার পুকুরের জল দিয়ে করছে ভাত রান্না। গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরের মাঠে সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল থেকে জল ভরে নিয়ে আসছেন গ্রামের পুরুষরা। সেই জল পান করছেন পরিবারের সকলে। গ্রামবাসীদের অভিযোগ, এই গ্রামে কোনো পিএইচই নেই। বছর ৪ আগে গ্রামে সরকারি থেকে দুটো সাবমার্সিবল বসানো হলো। মাসখানেক যেতে না যেতেই সেগুলো বিকল হয়ে পড়েছে। সেই সুযোগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মোটর দুটি চুরি করে নিয়ে গেছে। এমনকি গ্রামে থাকা একটি সরকারি নলকূপও দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। স্থানীয় পঞ্চায়েত সদস্য মাসখানেক আগে একটি সাবমার্সিবল বসালেও সেই সাবমার্সিবলের জল পান করতে দিচ্ছেন না জমির মালিক আবুল আক্তার বলে অভিযোগ। অপরদিকে পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান নিজের বাড়িতে সরকারি সাবমার্সিবল বসিয়ে একাই ব্যবহার করছেন বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। জমির মালিক আবুল বাক্তার বলেন, তার জমিতে সাবমার্সিবলটি বসানো হলেও পাড়ার সবাইকে জলপান করছে। জলপান করতে তিনি কাউকে কখনো বাধা দেননি। তার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলেছেন। অপরদিকে পঞ্চায়েত সদস্য মজিবুর রহমান জানান যে সে নিজের টাকায় বাড়িতে সাবমার্সিবলটি বসিয়েছে। না জেনেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন সকলে। হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামউদ্দিন আহমেদ জানান, প্রায় ২ মাস থেকে জল সংকটে ভুগছে মুড়াগাছি গ্রামের মানুষ। জলের অভাবে প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি সেন্টারে রান্না পর্যন্ত হয় না। তিনি হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসুকে গ্রামের জলের সমস্যাটি লিখিত আকারে জানিয়েছেন। শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। সব থেকে রশিদাবাদের মধ্যে এই মুড়াগাছি গ্রামে জলের সংকট দেখা দিয়েছে বেশি। বিশেষ করে এই ১ মাস ধরে যে রমজান মাসটা গেল, মুসলিমদের যে একটা মানে পর্ব, সেই পর্বতে অনেক মেয়ে ছেলেরা খুবই কষ্ট হয়েছে। আমি এখানে ২-৩ বার এসেছি, কিন্তু আমরা মনে করলাম যে হয়তো বৃষ্টি, মাঝখানে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিটার ফলে হয়তো ৭-৮ দিন ঠিক ছিল, লেয়ারটা ছিল। কিন্তু এখন বর্তমানে এই ১ মাস ধরে একদম কোনো লেয়ারই পাওয়া যাচ্ছে না। ফলে ভীষণ কষ্টে ছেলেমেয়েরা, এবং এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, অঙ্গনওয়াড়ি মানে সেন্টার আছে, এবং এই শিশুদের জল খাওয়ানো এত অবস্থা খারাপ হয়ে গেছে। এবং সহায়িকা, অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং হেল্পার যারা রান্না করে, এবং স্কুলের শিক্ষকরা আমাকে বলে যে একটা জলের ব্যবস্থা যদি করে দেয় খুবই ভালো হয়, কিন্তু করার তো কিছু নাই। বিডিও সাহেবকে মৌখিক বলেছিলাম যে বিডিও সাহেব, ওই গ্রামটাতে জলের খুবই সংকট দেখা দিয়েছে, একটা যদি কোনো বিকল্প সাবমার্সিবল এমার্জেন্সি বা কোনো কিছু করে দিলে খুবই ভালো হবে। উনি বলেছিলেন যে কেরামউদ্দিন সাহেব কী বলবো, এখন তো কোনো ওই অর্থ নাই, এখন তো নির্বাচন হতে যাচ্ছে, এখন টেন্ডার হওয়া আর ই করা খুবই কষ্টকর। আমার সমস্যা হচ্ছে যে জল নাই, কোনো নলকূপে জল উঠছে না। আমার বউ মাদে আছে, রাত দিন আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, তো আমি এখানে থাকবো না, আমাকে বাপের বাড়ি রেখে আসো পানির জ্বালায়। মানে কত দূর ধরে? প্রায় ২ মাস ধরে। কত দূর জল আনতে যেতে হচ্ছে? কমসে কম ধরে ১/২ কিলোমিটার যেতে হচ্ছে। সেলো মেশিন চলছে মাঠে, সেলো মেশিন থেকে নিয়ে আসছে। বলছে কতদিন ধরে এই জল নিয়ে আসছে? প্রায় ২ মাস হচ্ছে। তো এই নিয়ে কি পরিবারে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, মানে জলকে নিয়ে অশান্তি সৃষ্টি হচ্ছে? তো আপনার যে স্থানীয় মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, এদেরকে জানাননি এই জলের সমস্যা? জেনেছি, ও নিজের বাড়িতে বসাই দিয়েছে, আমাদেরকে দিয়েনি। আমরা কম আমরা ২০০-২৫০ পরিবার আছে। বলছে আপনার নাম? আমার নাম ওয়াজুদ্দিন, বাড়ি মুড়াগাছি। ধন্যবাদ।